ওকে, আমরা এখন এই ভিডিওটা দেখব। ঠিক এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কন্ডিশন কভারেজ সরি বেসিক কন্ডিশন কভারেজ কম্পাউন্ড কন্ডিশন কভারেজকে সাবসিম করতে পারে না। তো আমরা এই ভিডিওতে দেখব যে বেসিক কন্ডিশন কভারেজ এমসিডিসিকেও সাবসিম করতে পারে না। সো লেটস সি এখানে কি হচ্ছে দেখি। এখানে যদি আমরা সিম্পল ওয়েতে দেখি যে আমাদের টেস্ট কেস ওয়ানে আমাদের এটাকে একবার ট্রু করতে হবে, এটাকে একবার ফলস করতে হবে, আর বেসিক কন্ডিশন হিসেবে টেস্ট কেস টুতে এটাকে একবার ফলস করতে হবে, এটাকে একবার ট্রু করতে হবে। আমরা এমসিডিসিতে দেখে এসেছিলাম যে আমাদের এমসিডিসি কিভাবে বানাতে হয়, রাইট? সো আমাদের মূল ফোকাস যেটা করতে হবে সেটা হচ্ছে যে যাতে প্রত্যেকটা কন্ডিশন একবার ট্রু হয় এবং একবার ফলস হয়। ওকে, সাপোজ টেস্ট কেস ওয়ানের ক্ষেত্রে আমি একবার কন্ডিশনকে ট্রু করে দিলাম এবং কন্ডিশন বিকে ফলস করে দিলাম। আর সরি, এখানে এটা হবে না। ওকে, অ্যান্ড টেস্ট কেস টুতে কন্ডিশন একে আমি ফলস করে দিচ্ছি, কন্ডিশন বিকে হচ্ছে আমি ট্রু করে দিচ্ছি। এখন সেকেন্ড যেটা আমরা কি জানতাম, সেকেন্ড যে রুলসটা ছিল সেটা হচ্ছে কি প্রত্যেকটা ডিসিশন বা আউটকামকেও একবার ট্রু হতে একবার ফলস হতে হবে। তো এইখান থেকে যদি আমরা আউটকামগুলো দেখি, এই প্রথম টেস্ট কেসের জন্য আমাদের আউটকাম বা ডিসিশন সেটা হচ্ছে ট্রু হচ্ছে, পরের টেস্ট কেসটার জন্য আউটকাম ট্রু হচ্ছে। সো আমাদের কিন্তু নেক্সট আউটকামটা বা যে কোনো একটা আউটকামকে আমাদের অবশ্যই একটা ফলস করতে হবে। সো আমরা ফলস কীভাবে করতে পারি তাহলে, যেহেতু এখানে অর কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে সেহেতু আমরা দুইটা কন্ডিশনকে যদি আমরা ফলস করে দিই তাহলেই আমাদের ডিসিশনটা ফলস চলে আসতেছে। অ্যান্ড আমরা কি দেখতাম, আমরা দেখতাম যে কোনো একটা সার্টেন কন্ডিশন ইন্ডিপেন্ডেন্টলি আউটকামকে প্রভাবিত করতে পারে কিনা। সাপোজ আমরা যদি কন্ডিশন এ কে ফিক্স রাখি, অর্থাৎ কন্ডিশন এর যদি এটা খেয়াল করি ওই এমসিডিসির মতোই, এখানে যদি খেয়াল করি আমরা এখানে ফলসই রাখছি কিন্তু আউটকাম আসতেছে ট্রু ফলস। কারণটা কি? কারণটা হচ্ছে কন্ডিশন বিতে যখন ট্রু তখন আমাদের আউটকাম ট্রু, কন্ডিশন বিতে যখন ফলস তখন আমাদের আউটকাম ফলস। ওকে, সো এরপরে উল্টোভাবে যদি আমরা দেখি যে কন্ডিশন বিকে আমরা ফিক্সড রাখতেছি, এই যে কন্ডিশন বিকে আমরা ফিক্সড রাখলাম ফলস এবং ফলস দিয়ে, তাহলে কি হচ্ছে কন্ডিশন এতে যখন ট্রু তখন আউটকাম ট্রু, কন্ডিশন এতে যখন ফলস তখন আউটকাম ফলস। সো আমাদের ডিজাইনটা ঠিক আছে। ওকে, তা এখন কিন্তু আমরা দেখতেই পারছি যে অ্যাকচুয়ালি আমাদের এমসিডিসি করতে হলে মিনিমাম এই তিনটা টেস্ট কেস প্রয়োজন ছিল। বাট আমরা কি বেসিক কন্ডিশনে এরকম কোথাও কোথাও কি এরকম ফলস ফলস পেয়েছি? দেখেন তো কোথাও, বা এখানে তো দুইটা টেস্ট কেস আছে, দুইটা টেস্ট কেসের কোথাও কি আমরা ফলস ফলস পেয়েছি? তাহলে এই সিনারিওটা তো আমাদের বেসিক কন্ডিশনে কভারই করা হয়নি। সো দ্যাটস ওয়াই কখনোই বেসিক কন্ডিশন এমসিডিসিকে সাবসিম করতে পারবে না। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এমসিডিসি এবং কম্পাউন্ড কন্ডিশন এরা কি বেসিক কন্ডিশনকে কভার করতে পারে কিনা।